আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু এফবিএম ক্লাসরুম। আ গত ক্লাসে তোমাদের যারা এইচএসসি ২৬, ২৭, ২৮ যেকোনো ব্যাচ এইচএসসি যেকোনো ব্যাচের উপরে তোমাদের জন্য উচ্চারণের একটা ক্লাস নিয়েছিলাম। তো ওখানে কিছু নিয়ম শেখানো হয়েছিল এবং আমি সেখানে বেসিক কথাবার্তাগুলো বলেছি। আজকে ২-১ টা রুলস, বেশি না ২-১ টা নিয়ম রয়েছে সেগুলো আমি শেখানোর চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তাহলে কিছু প্র্যাকটিস করায় দেব। এবং তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কমন পড়ে, কোশ্চেন রিপিট হয়। এটা হচ্ছে তোমাদের একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো বেশি কথা বলব না। আজকের যে রুলসগুলা শেখানোর কথা সেগুলা শিখায় দেব, ঠিক আছে? এবং আজকের ১ম যে রুলসটা আছে সেটাকে আমি বলি উচ্চারণের মোস্ট কনফিউজিং রুলস এবং ইম্পোর্টেন্ট একটা রুলস, ঠিক আছে? সেটা হলো সাধারণত, সাধারণত থাকলে বুঝবা অসাধারণত কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি একটু লিখে দেই এইচএসসি দের জন্য, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, সাধারণত তালব্য শ, দন্ত্য স বা মূর্ধন্য ষ। তালব্য শ, দন্ত্য স বা মূর্ধন্য ষ উচ্চারণে, উচ্চারণে তালব্য শ হবে। ঠিক আছে? ইজি না? ইজি না? আমি কেন বললাম তাহলে এটা কনফিউজিং রুলস? ইজি না? ইজি লাগতেছে না? না। আমি কি বলছি? সাধারণত তালব্য শ, দন্ত্য স, মূর্ধন্য ষ উচ্চারণে তালব্য শ হবে। কিভাবে হবে ভাইয়া? কিভাবে হবে? যেমন আমি যদি বলি ভাইয়া সঠিক, সঠিকের উচ্চারণ দেখো সাধারণত দন্ত্য স আছে, তালব্য শ হইছে। আমি এটাকে কি বলি জানো? আমি এটাকে বলি হচ্ছে সিঙ্গেল। অর্থাৎ এই সিঙ্গেল তোমরা যেটা ভাবছো ওই সিঙ্গেল। অর্থাৎ যে মিঙ্গেল না ওই সিঙ্গেল। বুঝছো? মানে এই খেয়াল করো। দ্বন্দ্ব স আছে, এটার সাথে কিছু আছে যুক্ত? কিছু নাই। সিঙ্গেল অবস্থায় আছে। কোনো প্যারা নাই। আমি যদি বলি সার, এটার সাথে কোনো কিছু যুক্ত আছে? যুক্ত আছে? যুক্ত নাই। তাহলে সাধারণত কি হবে? তালব্য শ হবে। বাকিটা আমরা পরে শেখাবো। এবং আরো যদি দেখি শাসন, শাসন, শাসন বানান কি? শাসন বানান হচ্ছে তালব্য শ আকার দন্ত্য স দন্ত্য ন, শাসন। তো শাসনের ক্ষেত্রে দেখো ভাইয়া তালব্য শ, দন্ত্য স, মূর্ধন্য ষ উচ্চারণে তালব্য শ হয়। ঠিক আছে? তালব্য শ তো আছেই এবং এটা সিঙ্গেল কিন্তু। এটা কিন্তু সিঙ্গেল। এটার সাথে কিছু নাই। তাহলে তালব্য শ হবে। এরপর একটা দ্বন্দ্ব স দেখো। দ্বন্দ্ব স এর সাথে কিছু যুক্ত আছে? সিঙ্গেল না? সিঙ্গেল। তাহলে এটা কি হবে? তালব্য শই হবে। এখন কথা হলো ভাইয়া তালব্য শ এখানে তালব্য স অ এই অটা কি উচ্চারণে অই থাকবে না ও হবে? যারা গত ক্লাসটা করছো ভাই, যারা গত ক্লাসটা করছো তারা এটা পারবা। যদি না পারো ক্লাসটা আবার করবা। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ঠিক আছে? সেটা হলো শোন। বুঝতে পারছো? কেন? মাঝের বর্ণের অ উচ্চারণে কি হয়? ও হয়। বুঝতে পারছো? আর এটা দন্তান্ন দন্তান্ন দিয়ে দিলাম। তো তুমি সবগুলাই খেয়াল করো। সবগুলো একটা কমন বিষয় কি জানো? সবাই সিঙ্গেল। এবং সাধারণত কেন বলছে? কারণ এর কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই। সে কারণে এটা উচ্চারণে কি হয়েছে ভাইয়া? ভালোবাসা হইছে। খুব ভালো না? খুব ইজি না? হ্যাঁ, এখন দেখো, এখন দেখো। তবে, তবে আমি তোমাদের বলছি সাধারণত থাকলে বুঝবো ঝামেলা আছে। তবে তালব্যস্য বা দন্তস্য, তালব্যস্য বা দন্তেস্য এর সাথে যদি তালব্যস্য বা দন্তেস্য এর সাথে যদি ল, ক, আচ্ছা আমি একটু সাজায় লিখে দিই, ঠিক আছে? ত,
হ দন্তন্য ল অ রি। আরো কিছু আছে? হ্যাঁ, বয়সূন্য র। এইগুলোর যেকোনো একটা যদি যুক্ত হয়, এইগুলো মানে শুধু এইগুলো না, এগুলো মানে এটার ফলা, কার? সেটাই বলো। ঠিক আছে? যেমন র। র মানে কি শুধুই র? না, র মানে রেফ আছে এখানে, রফলা আছে, এরকম। বুঝতে পারছো? যখন ইউজ করবা তখন এটা বুঝে নিবা কমন সেন্স দিয়ে। তো তবে তালব্য শ বা দন্ত্য স এর সাথে যদি এইগুলো যুক্ত থাকে তাহলে যুক্ত থাকলে এই তালব্য শ বা দন্ত্য সটা উচ্চারণে কি হবে ভাইয়া বলো তো? উচ্চারণে দন্ত্য স হবে। কি হবে ভাইয়া? দন্ত্য স হবে। কিভাবে ভাইয়া? একটু আগে বোঝো। একটু আগে রুলসটা একটু বোঝো। আমি তোমাকে বলছি সাধারণত দন্ত্য স, তালব্য শ, মূর্ধন্য ষ। অর্থাৎ সিঙ্গেল অবস্থায় থাকলে। কি অবস্থায়? সিঙ্গেল অবস্থায় থাকলে। উচ্চারণে কি হবে? তালব্য ষ হবে। তবে যদি তালব্য শ বা দন্ত্য স এর সাথে ত, থ, দন্ত্যান্ন, ল, অ, রি, বয়শূন্য র, এগুলোর যেকোনো একটা যুক্ত থাকে তালব্য শ বা দন্ত্য স এর সাথে, তখন মূলত তালব্য শ বা দন্ত্য স উচ্চারণে কি হবে? দন্ত্য স হবে। কি হবে? দন্ত্য স হবে। আমি এক্সাম্পল দিই। আমি যদি বলি শ্রাবণ। আমি বললাম ব্যাস শ্রাবণ। তালব্য শ, এটার সাথে কি যুক্ত আছে? র যুক্ত আছে। আছে? আছে। যদি যুক্ত থাকে তাহলে তালব্য শটা উচ্চারণে কি হবে? দন্ত্য স হবে। কি হবে? দন্ত্য স। তাহলে শ্রা এবং মাঝের বর্ণের অ উচ্চারণে কি হয়? ও হয়। এবং আমি আগের রুলসে বলছিলাম শর্টকাটে মূর্ধন্য বা মূর্ধন্য থাকলে উচ্চারণে কি হয়? দন্ত্য হয়। শ্রা। ওকে ফাইন। এরকম আরো এক্সাম্পল আছে। আমি যদি বলি শৃঙ্গ। শৃঙ্গ। রি আছে? রি আছে? আছে। তাহলে কি হবে এটা? শৃঙ্গ। বাকিটা। ঠিক আছে? এবং আমি যদি বলি স্নান। স্নান। স্নানটা দেখো। দন্ত্য স। এখানে বলছি কি তালব্য শ বা দন্ত্য স। ঠিক আছে। তালব্য শ বা দন্ত্য স, দন্ত্য স আছে। এটার সাথে কি যুক্ত হইছে? দন্ত্যান্ন। দন্ত্যান্ন আছে এখানে? দন্ত্যান্ন আছে। তাহলে কি হবে উচ্চারণে? দন্ত্য সই হবে। বাট নরমালি কিন্তু তালব্য স হইতো। ঠিক আছে? এখানে কি হবে? দন্ত্য সই হবে। স্নান। ওকে। এরকম আরো অনেক আছে। ঠিক আছে? নিষ্পৃহ, অশ্লীল ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তার মানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ভাই আমি আরেকবার লাস্ট বার আমি বুঝাই দিচ্ছি। এটা অনেকে ভুল করে। ঠিক আছে? সেই কারণে আমি বুঝাই দিচ্ছি। তালব্য শ, দন্ত্য স, মূর্ধন্য ষ। এটা যদি সাধারণত বসে তাহলে উচ্চারণে অর্থাৎ এটার সাথে যদি কোনো কিছু যুক্ত না থাকে তাহলে উচ্চারণে তালব্য শ হবে। যদি তালব্য শ বা দন্ত্য স এর সাথে ত, থ, দন্ত্য ন, বয়শূন্য র, ল, রি, প এগুলো যুক্ত থাকে তখন তালব্য শ বা দন্ত্য সটা উচ্চারণে গিয়ে দন্ত্য স হবে। তবে ভাই খেয়াল রাখবা আমি যে তোমাদের বলছি যে সাধারণত তালব্য শ বা দন্ত্য সটা উচ্চারণে তালব্য শ হয় এবং এটাকে সিঙ্গেল বলছি। বাট ভাইয়া তুমি যদি চিন্তা করো তালব্য শ বা দন্ত্য স এর সাথে এগুলোর বাইরে যদি কোনো কিছু যুক্ত থাকে, এগুলোর বাইরে যদি কোনো কিছু যুক্ত থাকে তখন তালব্য শ হবে, দন্ত্য স হবে না। দন্ত্য স কখন হবে? শুধুমাত্র তালব্য শ বা দন্ত্য স এর সাথে যদি এগুলো যুক্ত থাকে। কথা ক্লিয়ার? বুঝাতে পারছি? বুঝাতে পারছি? ওকে। এরপর রুলসে যাই। শব্দের প্রথমে ব ফলা ও ম ফলা, শব্দের প্রথমে ব ফলা ও ম ফলা উচ্চারিত হয় না।
উচ্চারিত হয় না। শব্দের প্রথমে আমার হাতের লেখাটা খারাপ, বুঝে নিও, ঠিক আছে? শব্দের প্রথমে ব ফলা ও ম ফলাটা কি হয় না? উচ্চারিত হয় না শব্দের প্রথমে থাকলে। যেমন আমি যদি তোমাদেরকে বলি স্মরণ, স্মরণ, ওকে। স্মরণটা এখানে খেয়াল করো। ওকে, একটু কাট করে দিবা, ঠিক আছে? একটু কাট করে দিবা। উচ্চারিত হয় না থেকে কাট করে দিবা। তবে, মাঝে বা শেষে। শুরুতে থাকলে বফলা মফলা যেটাই থাক উচ্চারিত হবে না, বাট মাঝে বা শেষে যদি থাকে, মাঝে বা শেষে থাকলে দ্বিত্ব হবে। কি হবে ভাইয়া? দ্বিত্ব হবে। মাঝে বা শেষে থাকলে কি হবে? দ্বিত্ব হবে। ওকে, ফাইন। এখানে একটা তবে আছে, এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে ব্র্যাকেটে তুমি লিখে রাখো ম ফলা এর পরিবর্তে পরিবর্তে চন্দ্রবিন্দু হবে। কি হবে ভাইয়া? চন্দ্রবিন্দু হবে। কারণ ম ফলা হচ্ছে নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি দুইটাই। ঠিক আছে? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, যেমন আমি যদি বলি স্মরণ, স্মরণের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, স্মরণের একটু খেয়াল করো, একদম যতগুলো রুলস তোমাদের শেখানো হয়েছে সবগুলো একত্রিত করে একটা সলিউশন করতে হয়, প্রত্যেকটা প্রদত্ত শব্দকে সঠিক উচ্চারণ করতে হয়, সবগুলো রুলস খাটিয়ে, ঠিক আছে? এখন তুমি এখানে স্মরণটাকে খেয়াল করো। স্মরণের এখানে এখানে কি স্মরণ হবে না স্মরণ হবে? স্মরণ হবে, আমি রুলসে শিখেছি। এবং এখানে হচ্ছে দন্তস্ব হবে না তালব্যস্য হবে, সেটা বলো। দন্তস্ব হবে না তালব্যস্য হবে বলো তো? কি হবে? তালব্যস্য হবে। ভাইয়া আপনি তো বললেন সিঙ্গেল অবস্থায় থাকলে তালব্যস্য হয় যদি দন্তস্ব বা তালব্যস্যের সাথে কিছু জিনিস যুক্ত থাকে। আচ্ছা ভাইয়া বলো তো, আমি তোমাদের বলছিলাম দন্তস্ব বা তালব্যস্যের সাথে যদি ত, থ, দন্তের ন, ল, বয়সনের র, প, রি এগুলো যুক্ত থাকলে সে দন্তস্ব হবে। আমি তো তোমাদের বলি না যে কোনো কিছু যুক্ত থাকলেই দন্তস্ব হবে। এর বাইরের গুলা যদি যুক্ত থাকে তাহলে দন্তস্ব হবে না, তালব্যস্য হবে। সেখানে আমি রুলসটা দিছি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? তালব্যস্য হইল। স্মরণ। এখন ভাইয়া তোমাদের বলছি এটা কি ফলা? কি ফলা? ম ফলা। ম ফলা থাকলে কি হয়? চন্দ্রবিন্দু হয়। চন্দ্রবিন্দু দিছি স। এরপর দেখো মাঝের বর্ণের অ উচ্চারণে কি হয়? ও হয়। স্মরণ। মূর্ধন্য থাকলে উচ্চারণে কি হয়? দন্তের ন হয়। কারণেই হসন্ত হয়েছে। আমি যতগুলো রুলস শিখাইছি সবগুলো রুলস তুমি ইউজ করে যেখানে যেটা ইউজেবল ইউজ করে তুমি অ্যান্সার করতে পারবা, যদি কিছু না পড়ে যাও। কেউ যদি না বুঝে থাকো আগের ক্লাসটা করবা। যেমন আমি তোমাকে বললাম মাঝের বর্ণের অ উচ্চারণে ও হয়। যদি না বোঝো ভাই প্লিজ আগের ক্লাসটা করো, না হলে আমার ক্লাস করার কোনো দরকার নাই। আমার ক্লাস করলে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। কারণ তোমার ভালো রেজাল্ট হইলে আমি ক্রেডিট নেব, তোমার খারাপ রেজাল্ট হইলেও আমি ক্রেডিট নেব। তুমি যদি ক্লাসই না করো আমি তোমার ক্রেডিট নিব কেমনে? তুমি আমাকে কেমনে ক্রেডিট দিবা? কথা বুঝে আসছে? তুমি উচ্চারণটা শিখতে আসছো, আমি যেভাবে পড়িয়েছি, যেভাবে পড়াচ্ছি আত্মস্থ করতে হবে। যদি মনে হয় যে আমি বুঝতেছি না তাহলে তুমি জানাবা, কমেন্ট বক্সে জানাবা, ইনবক্সে জানাবা। বাট তুমি ক্লাস যদি করতে ধরো আমার, মনোযোগ দিয়ে করবা, ভালো মতো করবা, এরপরে আউটপুট তুমি দেখবা। যদি আউটপুট না আসে আমি পড়ানো বাদ দিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বললাম। এখন তো আমি দেখো পদ্ম, আমি যদি বলি ভাইয়া পদ্ম, আচ্ছা আমি যদি বলি পদ্ম, পদ্মটাতে খেয়াল করো তুমি, এটা কি হবে? পদ্ম না পদ্ম বলো তো? এটা কি হবে বলো তো? পদ্ম না পদ্ম? পদ্ম। কেন পদ্ম হবে? ওরকম তো কোনো সাইন নাই এখানে যে অটা ও হইছে এই কারণে হবে না। তাহলে পই থাকবে। এখন ভাইয়া দেখো পদ্ম,
শব্দের মাঝের বা শেষের থাকলে কি হবে? দিতে হবে। তাহলে বললাম পদ দো, পদ দো, পদ দো। পাইছো? পাইছো? ওকে। এই ম ফলাটা শেখালাম, ম ফলা। এবং দেখি ব ফলাটা কিছু। সম্বল, সম্বল। সম্বলটা দেখো সম্বল না সম্বল? সম্বল। এবং দন্ত্য স্বরটা দেখো সিঙ্গেল অবস্থায় আছে? আছে। তাহলে কি হবে? তালব্য বর্ষ হবে। তারপরে দেখো সম্বল, সম্বল, সম্বল। কি বলছি? মাঝে বসায় থাকলে কি হবে? দিতে হবে। সম, সম, বল, সম, বল। ঠিক আছে? এরকম আর এক্সাম্পল আছে। ভস্য, ভস্য। লিখে দেবো? ভস্য। কি বানানটা? ভস্য। এখানে ইয়া ফলা আছে, ম ফলাটা যুক্ত আছে। তাহলে দেখো ভস্য, ভ তালব্যস্য, অশ্ব, অশ্ব। শেষে হইছে দ্বিত্ব হইছে, ঠিক আছে? শেষ হওয়ার কারণে দ্বিত্ব হইছে। এবং ম ফলা থাকার কারণে কি হবে? চন্দ্রবিন্দু হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইজি। এই রুলসটা কেন তোমরা বোঝো না? আমি কেন এখানে টাইম নিচ্ছি? কারণ এই রুলসটা আমি পড়িয়েছি অফলাইনে। ওগুলো আবার অনেক ভুল করে। সে কারণে আমি এখানে সময় নিয়েছি, ঠিক আছে? তো ভালো করে দেখবা। যদি না বোঝো আবার এটা রিপিট করে দেখো। আচ্ছা। এরপরে তেমন কোনো রুলস, বড় রুলস নেই। তবে ছোট, ছোট কিছু রুলস আছে। এটার মধ্যে একটা হলো, এটা নোট করে ফেলো, ঠিক আছে? এটা নোট করে ফেলো। একটা হচ্ছে এইগুলোই। আমি এগুলো একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে হ প্লাস মূর্ধন্য। অনেকে ভুল করতে পারে তো এটা মুখস্থ করে ফেলো। হ প্লাস মূর্ধন্য। আর এটা মানে হচ্ছে হ প্লাস দন্তান্ন। ঠিক আছে? আর এটা তো বুঝবা হয় ল, আর এটা কি? এটা কি? ক্ষিয়। ক্ষিয়তে কি হয়? হ প্লাস ম। ক্ষিয়তে কি হয়? হয় প্লাস ম। এখন ভাই আপনি কেন এগুলা লিখলেন? কারণ আমি বললাম কি, এইগুলো যখন উচ্চারণের সময় আসবে, একটা শব্দে আসবে, প্রদত্ত শব্দে আসবে, এগুলো উচ্চারণে, উচ্চারণে, উচ্চারণে পরের বর্ণ আগে আসে। আমি এক্সাম্পল দিলে তুমি টের পাবা। এখন এখন হয়তোবা নাও বুঝতে পারো। পরের বর্ণ আগে আসবে। এগুলো পরের বর্ণটা আগে আসবে উচ্চারণ। কিভাবে ভাইয়া? আমি একটু বুঝাই দিচ্ছি। আমি যদি বলি এটা, আমি মুখে বলবো না এটা। তোমরা আগে গেস করো। এটা কি বলো তো? এটা কি আহ্লাদ নাকি আলহাদ? আহ্লাদ না আলহাদ? আহ্লাদি না আহ্লাদি না আল্লাদি? আহ্লাদি না আলহাদি না আল্লাদি? বলো। ৩ টে উচ্চারণ এখানে আসে। আহ্লাদি, আলহাদি, আল্লাদি। হ্যাঁ? আমি যদি দীর্ঘটা দিয়ে দেই। যেহেতু মুখে বলছি তো দিয়েই দিই। ঠিক আছে? আচ্ছা। এই কি দিলাম? এইভাবে। তো ভাইয়া দেখো, হয় ল আছে না? এই হয় ল থাকলে কি হবে? হ প্লাস ল। আমরা জানি এটা। তাহলে আমি কি বলছি? এগুলা উচ্চারণের পরের বর্ণ। এই যে এগুলো হলো পরের বর্ণ। এগুলো উচ্চারণে কখন আসবে? আগে আসবে। উচ্চারণে কখন আসবে? আগে আসবে। তাহলে ল। এটা পরে বর্ণ। কোথায় আসবে? এটা আগে আসবে। তাহলে কি হবে? লটা আগে আসলে কি হবে? আল। আল হা, আল হা দি। বুঝতে পারছো? আল হা দি। বুঝতে পারছো? এখন আমি যদি তোমাকে বলি, আগে উচ্চারণ করবো না। আগে তোমরা গেস করবা। এটা কি হবে বলো? এই ক্ষিয়, এটাকে আমি যদি ভাঙি তাহলে কি হয়? অ প্লাস ম। এখন বলো, ব্রাহ্মী না ব্রাহ্মী? ব্রাহ্মী না ব্রাহ্মী? আমি তোমাকে কি বলছি? উচ্চারণের পরের বর্ণ কোথায় আসবে? আগে আসবে। তাহলে পরের বর্ণ এটা আগে আসবে। তাহলে ব্রাহ্মী, ব্রাহ্মী। ঠিক আছে? আমি বলছিলাম দীর্ঘ থাকলে উচ্চারণে রস্বই হয়। এগুলো তোমরা জানো, সে কারণে আমি বলতেছি না।
তো আশা করি রুলসটা বুঝতে পারছো। এবং আরেকটা রুলস আছে, ছোট্ট একটা রুলস, সেটা হলো এটা। এবং আরেকটা হচ্ছে হলো, হ্যাঁ, এই ২ টা নিয়ে অনেকের কনফিউশন হয়ে পড়ে। এই ২ টা নিয়ে অনেকে কনফিউশন হয়ে পড়ে। আসলে এটার উচ্চারণ হচ্ছে বয়সনে র। আর এটা হচ্ছে হলো রি। যেমন আমার বন্ধু আছে হৃদয়। ওর বানানটা কি হয়? ওর বানানটা হচ্ছে এইভাবে, হৃদয়। ঠিক আছে? হৃদয়কে আমি কিভাবে উচ্চারণ করি? হৃদয়। রাইট? এবং আমি যদি রথ, রথ কি বচন করি? রথ। বুঝতে পারছো? এগুলা সিম্পল জিনিস, না পড়াইলেও হয়। হুম? বাট দেখাই দিলাম। আরেকটা পড়াবো না। আরেকটা পড়াবো না, শুধু বলে দেব যে বিষয়টা কিভাবে হচ্ছে উচ্চারণটা। দেন তোমাদের উচ্চারণ টপিকটা খতম। টাটা, বাই বাই। সেটা হলো এ। এটার উচ্চারণ অ এর মতো ২ রকমের হয়। একটা হচ্ছে এ ঠিক থাকে এবং আরেকটা হচ্ছে বা অ্যা। ঠিক আছে? এরকম উচ্চারণ হয়। যেমন একটি। আমরা কি বলি? একটি না একটি? একটি বলি। এক বলি না এক বলি? এক বলি। তো একের জায়গায় এক হবে। যখন আমি একটি বলব তখন তো বলি না যে একটি। কি বলি? একটি। তখন হবে উচ্চারণ। ঠিক আছে? এটা সবাই পারে। সেখানে আমি শেখাচ্ছি না। আমি শুধু বলে দিলাম যে ২ রকমের উচ্চারণ হয়। হ্যাঁ? যেমন ওই যে তোমাদের এক্সাম্পলটা যদি দিয়েই দেই তাহলে হলো, এটাকে আমরা কি বলি? এক নাকি এক? এক নাকি এক? এক, এক। ঠিক আছে? এক। এখন এটাকে কি বলি আমরা? এটাকে বলি একটি না একটি? একটি না একটি? বুঝতে পারছো? বুঝতে পারছো? এটাই। আর উচ্চারণের তেমন তোমাদের কোনো রুলস বাকি আছে কিনা একটু দেখি। বাকি নাই। হুম? তো এগুলা ছিল উচ্চারণের রুলস। গত ক্লাসে শেষ করা যাইতো, বাট শেষ করা হয় নাই। এনিহাউ, হাউএভার কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো উচ্চারণে তোমাদের এখন কি কাজ? তোমরা যারা এইচএসসি ২৬, ২৭, ২৮ ব্যাচ আছো, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে আমি যে রুলসগুলা শেখালাম ওগুলা নোট করবা। নোট করে নোটগুলাকে ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করবা। যেটা বুঝবা না, আমাদের এফবিএম ক্লাসরুম নেটওয়ার্ক এই চ্যানেলে, সরি, এই ফেসবুক গ্রুপে কোশ্চেন করবা। পাবলিক গ্রুপ, এনি কোশ্চেন করতে পারবে। গালিগালাজ বাদে যেকোনো কিছু করতে পারবা পড়াশোনা রিলেটেড। ঠিক আছে? এবং কমেন্টেও জানাতে পারবো ক্লাসের, এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে নোট করার পরে কাজটা হচ্ছে প্র্যাকটিস করা। যত পারো প্র্যাকটিস করো। কোশ্চেনে যেভাবে আসে পরীক্ষায় এভাবে প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ উচ্চারণে তুমি ৫ এ ৫ পাবা। এবং এরপরে দেখি কোন টপিক পড়ানো যায়। হ্যাঁ? এরপরে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা এফবিএম ক্লাসরুমের সাথে থাকবা। এফবিএম ক্লাসরুম নেটওয়ার্ক ফেসবুক গ্রুপের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।